কিছু থাকলে আপনি প্রকাশ করে দিন মাওলায়ে কারিম। মোসাম্মদ হাফসা, আরো কোনো কিছু আছে? শুধু কবরটাই দাও না, আরো কোনো কিছু আছে? আরো কিছু আছেন হেল্প করছে? আর কোনো কোথাও মাটির মেঝে কোনো কিছু আছেন গাড়াতে আছে? আছে? আরো কোথাও কোনো কিছু আছেন হেল্প করো? কথা বলে না। আর নাই কোনো কিছু? হেল্প করছো ভালো করে? কথা একটু জোরে বলো। জি। হ্যাঁ, কথা বলো। শুধু এটাই না? জি। তোমার ফাওড়া খুব অসুবিধা লাগতেছে না? জি। এখন তুমি দেখো, ওই কবরস্থানের মধ্যে আমি আগুন জ্বালাই দিতেছি। আল্লাহ পাকের কোরআন দ্বারা আমি ওসিলা করব। তোমরা বাড়ি তো এমনি বরাবর না, ঠিক আছে? তুমি বসে দাও, তুমি বসে দাও, সমস্যা নাই। এদিকে না, মাওলায়ে কারিম রোডের হে পাশে হইতে পারি। বিসমিল্লাহির রহমান। মাওলায়ে কারিম মোসাম্মদ হাফসাকে হত্যা করার জন্য যে কবরটা ঝুলানো আছে, আমি আপনার কোরআন দ্বারা আমি ওসিলা করেছি, আপনি আমার ওসিলা কবুল করে নেন। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন, কবরটার মধ্যে এখন আগুন লাগিয়ে দিন, পুরো তছনছ করে দিন। মাওলায়ে কারিম যতক্ষণ পর্যন্ত এটা ধ্বংস না হবে, সালি না হবে, ততক্ষণ পর্যন্ত হাফসা দেখবে, ওর চোখের সামনে যেতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। موسى وهارون فلما التقوا قال موسى ما جئتم بالسحر মাওলায়ে কারিম আমি কোরআন দ্বারা ওসিলা করলাম, আপনি ওই তান্ত্রিকের কুফরিকে ধ্বংস করে দেন, আগুন জ্বালে পুরে সরকার করে দেন। মাওলায়ে কারিম আপনি কবুল করেন, আমিন। বাবা দেখ হচ্ছে আগুন ধরতেছে, আগুন ধরছে। প্রথমে ধোঁয়ার মতো হবে, তারপর আস্তে আস্তে আগুন হয়ে যাবে। মাওলায়ে কারিম আপনি কবুল করে নেন। আমি গুনাহগার, আপনার কোরআন দ্বারা ওসিলা করলাম, আপনি কবুল করে নেন। মাওলাটাকে ধ্বংস করে দেন, আগুন জ্বালিয়ে পুরে সরকার করে দেন, একেবারে ধ্বংস করে দেন মাওলায়ে কারিম। হাফসা কথা বলো না কেন? কথা বলো না কেন? আগুন ধরছে? তুমি কি খুব খারাপ লাগতেছে মানে? হ্যাঁ, তো কথাটা একটু ক্লিয়ার বলো। আগুন ধরছে নি এটা কও। পড়তাছে? আলহামদুলিল্লাহ বলেন। কার ক্ষমতা এটা? আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। কোরআন আল্লাহর, মুমিনের জন্য কোরআন হচ্ছে শিফা, ঠিক না? বাবা আগুন দইরা ফুইরা করে ফুরবো, তুমি দেখবা স্পষ্ট। পুরা শেষ হইলো কই? কাকা পুরা শেষ হয়েছে? হ্যাঁ, কথা বলো। পড়তেছে? জোরে বলো। হ্যাঁ, শেষ হইলে বইলো। গাছ হয়ে আছে নাকি নিচে পড়ে গেছে গা? কথা বলো। পড়ছে? আগুন এটা চালি হয়ে গেছে গা কবচটা, নাকি নিচে পড়ে জ্বলতেছে? নিচে পড়ে জ্বলতেছে। দেখো চালি পর্যন্ত দেখবা, যতক্ষণ ধ্বংস না হচ্ছে ততক্ষণ তুমি দেখবা, ধ্বংস সবকিছু দেখবা। ওখান থেকে বাড়ির ভাল লাগবে ইনশাল্লাহ। বড় কি লাগবো? শ্বশুর বাড়িতে তোমার শান্তি লাগবে ইনশাল্লাহ, প্রমাণ পাই বাজার থেকে ইনশাল্লাহ। আর যদি কেউ কিছু করে পরে হ্যাঁ খবর আছে, পরে দেখো ইনশাল্লাহ। সালি হইলে কইও। সালি হয়েছে। কথা একটু জোরে বলো, তোমার কথা রেকর্ডিং হচ্ছে, একটু জোরে বলো। কারণ তোমার মতো কষ্ট যারা করে, যদি
এটা তোমার কথা না বুঝে আর আইবো কেন আমার দ্বারা? কথা বুঝো না? কথা বুঝছো? আর তুমি হাজ পর্দার ভিতরে আসো, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না কোনো। আচ্ছা হাফসা, জি সালি হইছে? জি হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ বলেন। মাওলায় কারিম, মুসাম্মদ হাফসার এখন তোমার কেমন লাগতেছে বলো তো বাবা? ওয়ান বডিটা কেমন লাগতেছে? আগের মতো পা ব্যথা করতেছে। পাও ব্যথা করতেছে না? হ্যাঁ, জি। আচ্ছা। আর বডিটা কেমন বাবা ভারী হয়ে গেছে নাকি? না, আগের মতো মাথা ব্যথা আছে? না। মাথা ব্যথা নাই? এখন আসতে পারা তো আসিল না, না আসিল না না? ওখানে মাথার কোন সাইডে কোন সমস্যা আছে? না। নাই না? আচ্ছা আচ্ছা, যাও। আল্লাহ, আল্লাহ পাক সুস্থ করার মালিক। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে বাচ্চাটা বসা, সে একজন ভালো মানুষ, ভালো পরিবারের। তো ওই মুসাম্মদ আকসা, হাফসা, ওর আমি মানুষের কুপুরি পেয়েছি, এরই সাথে সাথে জিনদের খারাপ বদনজর পেয়েছি, যে কারণে মাথাতে আংশিক ব্যথা হয়, হ্যাঁ শরীরটা ভারী হয়ে গেছে। কোরআন সুন্নাহ দ্বারা আমি পরীক্ষা করে সেটা বুঝতে পেরেছি। মানুষের পেয়েছি কুফুরি, সংসারের মধ্যে অশান্তি, তার শরীর অশান্তি হওয়ার জন্য। আর শরীর ব্যথার দ্বারা পরীক্ষাতে বুঝতে পেরেছি তার মধ্যে জিনদের খারাপ, জিনদের বদনজর, যে বদনজর কারণে তার সন্তান কনসেপ্ট হইতেছে না। তো আল্লাহ পাকের ইচ্ছা আমি কোরআন সুন্নাহ দ্বারা ওসিলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বাচ্চাটাকে সুস্থ করে দেন। দেশ ও দেশের বাড়িতে যারা দেখতেছেন আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়াটাকে যেন সুস্থ করে দেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, যদি কোনো মানুষের জিন ও ইনসানের, মানুষের বা জিনের কোনো প্রকার সমস্যা হয়, তান্ত্রিকের তন্ত্র কুফরি হয়, তাহলে আমি মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন পর্যায়ে কোরআন সুন্নাহ ভিত্তিক ওসিলা করে থাকি। তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের বিধি বিধান মানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে জিন্দেগি পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।